নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। 2025 সালের 25 তারিখ অক্টোবর মাস, শনিবার দিন এস নামের মানুষদের ভাগ্যফলে ঠিক কি কি সুফল আসতে চলেছে, তাদের সঙ্গে কোন কৌতূহলিক বিভিন্ন বিষয় ঘটবে, তিনটি বিশেষ ঘটনা যে সম্পর্কে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাধারণ ক্ষেত্রে এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনে যে ঘাত প্রতিঘাত এবং এস নামের মানুষেরা যে পরিমাণ ধৈর্য ধরে নিজের জীবন যাপন করেছেন, সেই সমস্ত কিছু থেকে আপনারা কিন্তু এবার উন্নতির দিকে এগিয়ে যেতে চলেছেন। খুব পজিটিভ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। ইউনিভার্স আপনাদের কাছে বিভিন্ন পজিটিভ বিষয়গুলোকে নিয়ে আসবে, কিন্তু সেগুলো কি? আসুন তবে ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কে জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি সবার আগে জানতে পারে। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস। এই এস বা দন্তস্ব তালিবস্য দিয়ে যাদের নামের প্রথম লেটারটি শুরু হয়, তারা কিন্তু নিজের জীবনে প্রচুর পরিমাণ ওঠানামা দেখতে থাকেন। এদের একটি বিশেষতা রয়েছে, কারণ এদের সংখ্যাতত্ত্বের মান হয় 1। আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন কোনো ঘটনা হওয়ার আগে আপনি অবশ্যই সেটার কিছুটা আন্দাজ করতে পারেন। এটা আপনার ঐশ্বরিক ক্ষমতা। এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে এমন অনেক ক্ষমতা বর্তমান। তাদের কথা আচরণ অত্যন্তই অ্যাট্রাকটিভ, শারীরিক বৈশিষ্ট্য অত্যন্তই আকর্ষণীয়, যার কারণে মানুষ অ্যাট্রাক্ট হয় এদের প্রতি। এস নামের একটি বিশেষ মাহাত্ম্য বর্তমান। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা রয়েছে। এর কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলোতে আমরা আশেপাশেই কয়েকজনকে এস দিয়ে দেখেই থাকবো। আপনার পরিচিতও নিশ্চয়ই এস দিয়ে রয়েছে বিভিন্ন মানুষ। নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনি আপনার নিজের নামটি কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, 2025 সালে এস নামের মানুষদের সঙ্গে কিন্তু প্রচুর ঘটনা ঘটেছে। 25 সাল কোনোভাবেই একটি ভালো বছর বলা যাবে না, এবং এই বছরে আর্থিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু তারপরেও ব্যয়ের সম্ভাবনা বারংবার বৃদ্ধি পেয়েছে এস নামের মানুষদের সঙ্গে। সম্পর্ককে নিয়ে প্রচুর রকম সমস্যা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এগুলো হয়েছে কারণ আপনার রাশিতে এগুলো রয়েছে। আপনারা অবশ্যই রাশির পরিবর্তনের দিকে এগিয়ে চলেছেন, এবং এই পরিবর্তন সম্পূর্ণ পজিটিভ পরিবর্তন। অক্টোবর মাসের 25 তারিখ শনিবার দিন এস নামের মানুষেরা কিন্তু পজিটিভের দিকে আরও বেশি বা এক ধাপ এগিয়ে যাবেন। আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, কর্মে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, এবং নিজের জীবনে আপনি কর্মঠ হয়ে উঠবেন আরও বেশি প্রকার। একটি বিষয় এই অক্টোবর মাসের শেষেই ঘটবে, সেটি হলো এস নামের মানুষেরা আগের তুলনায় অনেক বেশি কর্মকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করবেন। কর্মের প্রতি আপনাদের চিন্তা ভাবনা এবং কর্মপদ্ধতি দুই অনেক বেশি বৃদ্ধি পাবে, যার কারণে আপনারা কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাবেন। কর্মে বিশেষ পরিমাণ কৌশল অবলম্বন করার মাধ্যমে আপনারা উন্নতি সাধন করবেন। স্পেশালি যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচুর রকম পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই কর্মকে সিরিয়াসলি নিয়ে তাকে সময় দিতে হবে, ভাবতে হবে, তবেই উন্নতি ঘটাতে পারবেন। একটি পজিটিভ দিক বর্তমান আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনারা এবার আর্থিক উন্নতি করার দিকে এগিয়ে যাবেন। সেভিং হবে কিছুটা, কিছুটা আপনি আপনার জীবনে উন্নতির বিভিন্ন
পথগুলিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার কাছে অপরচুনিটিও আসবে। কিন্তু সমস্যাও রয়েছে এক্ষেত্রে, যেহেতু আপনি আপনার উন্নতির পথে যাবেন, যখনই দেখবেন আপনি আপনার জন্য কোনো ভালো কর্মের দিকে এগিয়ে যাচ্ছেন, তখনই দেখবেন পিছনে কিছু মানুষ আপনাকে টেনে ধরবে। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কগুলো হোক অথবা প্রতিবেশী, পিছন থেকে টেনে ধরলে আপনি কিন্তু সেই পিছন দিকে ফিরে যাবেন না, চেষ্টা করবেন আগের দিকে এগিয়ে যাওয়ার। পিছনে যদি আপনি চলে যান বা একটু হাল ছেড়ে দেন, আপনি কিন্তু পড়ে যাবেন এবং আপনার উন্নতি হবে না। এটাই আপনাদের একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। দেখুন বন্ধুরা, এখন আপনারা বলবেন যেটা ভাগ্যে আছে সেটা হবে, কিন্তু না, ভাগ্য আমাদের অত্যন্ত জরুরি, কিন্তু ভাগ্যে থাকলেই হয় না, আমাদের কর্ম করতে হয়। কর্ম প্লাস ভাগ্য সমান ফলাফল, এবং এই বিষয়টা আমরা ছোট থেকে অনেক বড়দের মুখে শুনে এসেছি। তাই আমাদের কর্মকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কর্ম করছি কিন্তু ভাগ্য নেই, তাহলেও যেমন ফল পাবেন না, তেমন আবার ভাগ্যে আছে কিন্তু কর্ম করছেন না, তাহলেও আপনি খুব একটা কিছু করতে পারবেন না। আপনাকে সেই পথে যেতে হবে, তবেই আপনি আপনার জন্য ভালো কর্ম করতে পারবেন। এবং তার থেকেও বড় কথা, সব থেকে ভালো বিষয় হলো আমরা কর্ম করে নেগেটিভ থেকে নেগেটিভ জিনিসগুলোকেও পজিটিভ দিকে পরিণত করতে পারি। হ্যাঁ, আর আমাদের কর্ম কিন্তু আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম। আপনি খারাপ কর্ম করলে আপনার কপালে ভালো থাকুক, আপনার সঙ্গে ভালো হবে না, খারাপই হবে। কিন্তু আপনি ভালো করুন, দেখুন খারাপ সমস্ত কিছু কেটে গিয়ে আপনি ভালোর দিকে অবশ্যই এগিয়ে যাবেন। এই বিষয়গুলোই তো গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা অবশ্যই বলবো। ধ্যান ধারণা এবং নিজের দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোকে নামে মানুষেরা যখন একটু পরিবর্তন করে পজিটিভ দিকে ভাবতে শুরু করবেন, দেখবেন আপনার জীবন পজিটিভিটিতে ভরে গেছে। রাশিতে এর সম্ভাবনা সম্পূর্ণ রয়েছে, তবে এবার কিছুটা আপনার হাতে। আপনি কর্ম করে সমস্ত বিষয়টাকে প্রমাণ করুন। আজ এই পর্যন্তই। আশা করব ভিডিও সম্পর্কে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। যদিও আজকের এই ভিডিওতে সম্পর্ককে নিয়ে আমি বেশি কিছু বলিনি, আর্থিক বিষয়টাকে বেশি করে তুলে ধরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরের দিন আমি ভিডিওতে আপনাদের সম্পর্কের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে। রাশির বিভিন্ন তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য, তাই আর্থিক এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। আশা করব আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে।